আচ্ছা ওকে, তো এখন সরি ভিডিওটা আমার একটু কারেক্টলি যেতে হবে। ওকে, এখন আমরা আমার আমার যে স্ক্রিনটাকে ওইটা তোমরা চাইলে পিন করে নিতে পারো, তাহলে কি হবে যে তোমরা স্ক্রিনটাই শুধুমাত্র তোমাদের সামনে থাকবে। তার প্রথমে আমি একটা ফাংশন কাকে বলে বলছি। ফাংশন, আমার হাতের লেখা যদি মনে হয় যে অস্পষ্ট, আমার সাথে 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 জিজ্ঞেস করবো। আমি কিন্তু খুব আস্তে আস্তে করে লিখবো যেন তোমরা বুঝতে পারো। যেমন আমরা ফাংশনের আগে ডেফিনেশন শিখছিলাম এরকম, ফাংশন অফ এক্স ইকুয়াল টু, সাপোজ এটা এক্স কিউব, তাহলে এটা এক্স এর বিভিন্ন মানের জন্য এফ অফ এক্সটা এটা চেঞ্জ হতে পারে। এখন দুই ধরনের ফাংশন আমরা এখানে ব্যবহার করব, একটাকে আমি বলবো স্কেলার ফাংশন, স্যার উপরে কি লিখছেন? ক্লাস 2 ক্লাস 2 হ্যাঁ, স্কেলার ফাংশন। যেমন ধরো তুমি যে কোনো একটা ফাই যদি নাও, সেটা যদি আমি x দিয়ে এরকম প্রকাশ করি, সাপোজ এটা x 3x স্কয়ার, এটা একটা স্কেলার ফাংশন বলতে পারো। এটা আবার 3 ডাইমেনশনাল হতে পারে। এটা যদি আমি এভাবে লিখি x y z, তখন আমি এটাকে বলবো 4, সাপোজ 4x স্কয়ার y কিউব z to the power 4, এটা মে বি a function of phi, যেটাতে তিনটা ভেরিয়েবল আছে x y and z। এখন তাহলে আমরা তাহলে দুই ধরনের ফাংশন পেলাম, একটা হলো গিয়ে একটা হলো ওয়ান ডাইমেনশনাল ফাংশন, আর একটা হলো থ্রি ডাইমেনশনাল ফাংশন। এর বাইরে টু ডাইমেনশনাল, ফোর ডাইমেনশনাল, যত খুশি ডাইমেনশনাল হতে পারে। ভেরিয়েবলও চেঞ্জ হতে পারে, এক্স ওয়াই জেড এরকম তিনটা ভেরিয়েবল থাকার মানে হলো এটা একটা থ্রি ডাইমেনশনাল স্কেলার ফাংশন। কেন স্কেলার বলছি? কারণ দেখো এখানে কিন্তু আই জে কে এগুলি নাই। এখন যদি আমি ভেক্টর ফাংশন বলি, ভেক্টর ফাংশন, ভেক্টর ফাংশন প্রথমে আমি একটা নিব হলো ওয়ান ডাইমেনশনাল ভেক্টর ফাংশন। এটাকে আমি ধরো ভেক্টর এ, এটাকে আমি বললাম এক্স, দিস ইজ এ ফাংশন অফ এক্স। তাহলে এটাকে আমি যদি এভাবে ডিফাইন করতে পারি, এ এক্স ইকুয়াল টু 2x স্কয়ার, আমি একটা एग्जांपल দিচ্ছি, 2x স্কয়ার i প্লাস 3x কিউব j প্লাস 4x স্কয়ার k। এটা একটা एग्जांपल, কারণ এইটাতে দেখো এটা কেন ভেক্টর আমি বলবো, এটা ভেক্টর এই কারণে বলবো যে এটা i j k কতগুলি ইউনিট ভেক্টরের মাধ্যমে এটাকে আমরা ডিফাইন করছি এই ভেক্টরটাকে। তার মানে এটা কি হতে পারে, আমি এই ভেক্টরটাকে কোনো একটা মানের জন্য আমরা বের করতে পারি। ধরো এটা 2 এর জন্য বের করছি, তাহলে আমি এখানে কি লিখব, এখানে হয়ে যাবে 8i প্লাস 2 গুণ 4 4 গুণ 8 3 8 24j প্লাস 16k। তার মানে কি এটা বিভিন্ন x এর বিভিন্ন মানের জন্য আমি a এর বিভিন্ন রকম মান পাই। তার জন্য এটাকে আমরা বলি ভেক্টর ফাংশন। এই ক্ষেত্রে তুমি স্কেলার ফাংশনের মানও বের করতে পারো। সাপোজ তুমি ফাই 111 পয়েন্টটা বের করবা, ফাই 111 পয়েন্ট বের করলে কত হবে, এখানে সবগুলি 1 শুধু 4, তার মানে একটা নাম্বার তুমি পাবে। এটা দেখো একটা স্কেলার, 4 নাম্বারটা একটা স্কেলার, কিন্তু যখন আমি 8 টাইম 24 যে 16k লিখছি, এটা কিন্তু একটা আসলে ভেক্টর পাচ্ছি। তার মানে এই ভেক্টরটা 2 পয়েন্টে এটার একটা মান আছে, একটা ভেক্টর আমি আরেকটা ভেক্টর আমি ডিফাইন করতে পারি। তেমনি এখানে তিনটা ভেরিয়েবল দিয়েও আমি এই ভেক্টর বের করতে পারি। যেমন ধরো x y z, এখানে তিনটা ভেরিয়েবল আছে, এটা আমি যদি এভাবে লিখি 2x স্কয়ার y i প্লাস yz কিউব j প্লাস z x k। দেখো এই ইকুয়েশনটা x y z তিনটা মানের জন্যই এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, তাই না? যদি আমি বলি যে আমি এই ভেক্টরটা 101 পয়েন্টে আমি বের করব, তখন আমি কি করব, প্রতিটা x এবং z এর জায়গায় আমি 1 বসাবো আর বাকি জায়গায় 0 বসাবো। সো প্রথম টার্মটা হয়ে গেল 0, দ্বিতীয় টার্মটা হয়ে গেল j, আর তৃতীয় টার্মটা হয়ে গেল আবার 0। সরি, এখানে তো y আছে, এখানে y আছে না, এটাও 0 হয়ে যাবে,
দ্বিতীয়টাও 0 হয়ে যাবে, শুধু তৃতীয়টা থাকবে, সেটা কত? শুধু কে। শুধু একটা টার্ম এখানে সাবট্রাক্ট করলো, স্টিল এটা কিন্তু একটা ভেক্টর, তাই না? কারণ হলো যেহেতু একটা শুধুমাত্র কে ডিরেকশনে একটা একটা একক একটা মান আছে, কাজেই আমরা কি করতে পারি, আমরা এইভাবে স্কেলার ফাংশন এবং ভেক্টর ফাংশন ডিফাইন করতে পারি। চলো এবার আমরা দেখি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ডেরিভেটিভ অফ এ ভেক্টর কিভাবে বের। সো আমরা এখন আমাদের যে ডেফিনিশনটা করব সেটাকে আমি বলবো অর্ডিনারি ডেরিভেটিভ অফ এ, এই হলো গিয়ে এই ডেফিনেশনটা আমরা এখন দেখতে চাচ্ছি। ধরো আমার কাছে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটাকে আমি ডিফাইন করব এভাবে, সাপোজ দিস ইজ a vector which is a function of one single variable, শুধুমাত্র এর উপর এটা ডিপেন্ড করে, তার মানে এটাকে আমি বলবো a vector r which is a function of u। এখন আমি এর একটু যদি আমি মান বৃদ্ধি করি, তাহলে এটাকে ধরো আমি এটাকে বললাম r u প্লাস del u, ঠিক আছে? আমি যদি এখন একটু বৃদ্ধি করি, তাহলে এই জিনিসটাকে আমি কি বলবো, এইটাকে আমি বলবো দিস ইজ কল্ড ডেল আর। এটা হলো আর এর ইনক্রিমেন্ট, আর কতটুকু বাড়লো ইউ বৃদ্ধি হওয়ার ফলে। এটাকে আমি ডিফাইন করব এভাবে, আর ভেক্টর ইউ প্লাস ডেল ইউ মাইনাস আর এজ এ ফাংশন অফ ইউ। এই বিয়োগফল, এটা আসলে আর ইউ প্লাস ডেল ইউ থেকে আর ইউ যদি আমি বিয়োগ করি, যেটা পাবো সেটা হলো ডেল আর। তাহলে আমি একটা কোয়ান্টিটি বের করতে পারি, সেটা হলো ডেল আর ডিভাইডেড বাই ডেল ইউ। এই কোয়ান্টিটিটা আসলে কি, নিচের অংশটা হলো ইউ এর পরিবর্তন, উপরের অংশটা হলো আর এর পরিবর্তন। মনে রাখতে হবে যে আর পরিবর্তন হয় কখন, যখন ইউ পরিবর্তন হয়, ঠিক আছে? এখন আমি ডেরিভেটিভের ডেফিনিশনটা দিব এভাবে, definition of a derivative, আমি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আগে লিখি, লিখে এটাকে তোমাকে এক্সপ্লেইন করে দিচ্ছি। তখন আমি এটাকে আমরা প্রকাশ করি এভাবে, dr du ইকুয়াল টু, এটাকে প্রথমে আমি এইভাবে লিখবো আর ইউ প্লাস ডেল ইউ মাইনাস আর অফ ইউ ডিভাইডেড বাই ডেল অফ ইউ, এই বিয়োগফল এবং ইউর পরিবর্তন। কিন্তু এখানে একটা শর্ত আছে, যদি এই ডেল নিচের ডেল ইউটা হতে হবে খুব ছোট, খুব ছোট মানে কি জিরোর কাছাকাছি, ঠিক আছে? এই ডিফিনিশনটা আসলে বলছি আমরা, এই জিনিসটা বাদ দাও, প্রথমে লিমিটের কথাটা বাদ দাও। প্রথমে আমরা কি করছি, আর ইউ প্লাস ডেল ইউ বের করছি, তারপর সেখান থেকে আর এজ এ ফাংশন অফ ইউ এটা বিয়োগ করছি, তারপর ডেল ইউ দিয়ে ভাগ করছি। কিন্তু যদি আমি ডি আর ডিউ লিখতে চাই, তাহলে অবশ্যই একটা শর্ত থাকবে, সেই শর্তটা হলো ডেল ইউ এর মান জিরোর কাছাকাছি হতে হবে, তার মানে খুব ছোট জায়গায় এই জিনিসটাকে বের করতে হবে। সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ এ ডেরিভেটিভ। এখন আমরা এটার আরো কিছু জিনিস আছে, যে জিনিসগুলি আমরা দেখতে পারি। যেমন ধরো এগুলির কতগুলি রুল আছে, যে রুলগুলি আমরা এখন অঙ্ক হিসাবে আমরা করতে পারি। যেমন ধরো রুলস, এটা বইয়ে আছে, আমি তোমাকে বইয়ের পরে দেখা দিব, আগে আমি নিজে করে এখানে অঙ্কগুলি তোমাকে আমি কিছু অঙ্ক করতে দিব। যেমন ধরো এরকম হতে পারে, যদি দুইটা ভেক্টরের যোগ হয়, আমাদের আসলে এই জিনিসটা বেশি অনেক পড়া দরকার নেই, আমাদের দরকার হলো এখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলি জেনে রাখা। কারণ যখনই আমি ফিজিক্স পড়াতে যাব, দেখবো যে এটা বারবার ঘুরে ঘুরে আসতেছে, তখন তো আসলে পড়ানো যাবে না। কাজেই আমাদের প্রথমে এই জিনিসটা শিখে রাখলে পরবর্তীকালে আমাদের সহজে আমরা পড়তে পারবো। তো এখানে আমি লিখবো, যদি এরকম থাকে এ আর বি ভেক্টর দুইটা হলো ইউর উপর ডিপেন্ড করে, তাহলে ডি ডিউ অফ এ প্লাস বি, এটা হবে আমরা ডি এ ডিইউ
প্লাস ডিবি ডিইউ। এটা হলো রুল 1। তা 2 নম্বর রুলটা হলো GDU of A dot B, আমরা গতদিন ডট প্রোডাক্ট পড়েছিলাম, A dot B this is equal to আমরা পাবো A dB dt plus B dot dA dt। ঠিক আছে, এই হলো দ্বিতীয় সূত্র। 3 নম্বর সূত্রটা হলো ক্রস প্রোডাক্টের GDU of A cross B equal to A cross dB dt plus B cross, না এটা উল্টা করলে হবে না, এটা হবে A cross dB dt, তারপর লিখতে হবে dA dt ক্রস B, এইভাবে লিখতে হবে, উল্টা হলে কিন্তু ভুল হবে। আচ্ছা 4 হলো লেখাটা মনে বাইরে চলে গেছে, তাই না? এবার ঠিক আছে, ঠিক আছে তো? হ্যাঁ। তারপর 4 নম্বর সূত্রটা হলো এরকম GDU of phi A, phi হলো একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? লেখাটা ঠিক করে দিলাম, phi A this is equal to phi dA dt plus d phi by dt A। এই হলো গিয়ে 4টা সূত্র। আমি এখন তোমাদেরকে অঙ্ক করতে দিব। তো আমি এই স্ক্রিনটাকে, তোমরা এই স্ক্রিনটা দরকার নেই, কারণ আমি অঙ্ক যেখানে করতে দিচ্ছি সেখানেই ফর্মুলাগুলি লেখা আছে। তো আমি অঙ্কটা তোমাদেরকে দিই, এখন এটাকে স্টপ করতে হবে, শেয়ার স্ক্রিন। এখন দেখো প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটা হলো দেওয়া আছে given that a vector r is given, যার মান হলো sin ti plus cos tj plus tk। প্রথমে বের করো তুমি এটার dr by dt, বের করতে পারবে? এই লাইনটাকে ডিফারেন্সিয়েট করো। sin t কে ddt করলে কি আসে বলো তো? sin s কে ddx করলে কি আসে? করে দিব নাকি অঙ্কটাকে? আগে একটু তোলো, তারপরে আমি, তোমরা আগে নিজেরা পারো কিনা দেখি। তোমরা যদি পারো তাহলে তো প্রয়োজন নাই, না পারলে কিন্তু আমি করে দিতে হবে। ট্রাই করো। ডিআর ডিটি কত আসলো? আমি আনসার কি লিখবো এখানে? স্যার একটু লাস্টের একটু লেখা বাকি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি করতে থাকো। ইয়া কি তুমি তুমি প্রথমে এইটা তো এই সূত্র লাগবে না, তুমি জাস্ট এটা ডিফারেন্সিয়েট করবে, আর কিছু না। ঠিক আছে, sin টিকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? cos t i। এটাকে আমি ক্যাপিটাল ইয়া করে দিই, বোল্ড করে দিই, তার মানে এটা একটা ভেক্টর। প্লাস ও আইটা আবার বড় হাতের হয়ে গেল কেন? এটা তো ছোট হাতের থাকতে হবে। তারপরে তোমার cos t কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? মাইনাস sin t, তাই না? sin t, তারপরে আসবে ইউনিট ভেক্টর j, তাই না? তারপরে t কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? ডিফারেন্সিয়েট করলে শুধুমাত্র 1 আসবে, শুধু k আসবে, আর কিছু না, তাই না? t টা তো চলে যাবে। ঠিক আছে, প্রথম অংশটা এটাই হলো।
তারপরে তুমি এখন দ্বিতীয় অংশটা করো। দ্বিতীয় অংশটাকে বলছে হলো দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। তার মানে তুমি প্রথমে আর কে ডিফারেন্সিয়েট করবে একবার, তারপরে আবার ডিফারেন্সিয়েট করবে। তার মানে কি এই 1 নাম্বার ইকুয়েশন যেটা আছে, 1 নম্বরের আনসার যেটা আছে, সেই আনসারটাকে ডিফারেন্সিয়েশন করলেই হবে। cos t কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? মাইনাস sin t, কন্ট্রোল বি আই, আর sin t কে করলে আবার আসবে আইটাকে ইয়া হয়ে গেল, i মাইনাস sin t হয়ে যাবে cos t, আবার আসবে হলো cos t, তো এরকম দেখে নিতে হবে, cos t এটা হয়ে যাবে, এখানে হয়ে যাবে ইউনিট ভেক্টর কি j প্লাস পরের অংশটা আর থাকবে, ওইখানে তো কোনো t নেই, থাকবে না, ওখানে 0। এক্স্যাক্টলি, ভেরি গুড ভেরি গুড। তার মানে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম যে 1 আর 2 পেয়ে গেলাম। এখন তোমাকে করতে হবে 3 নাম্বার। 3 নাম্বারটা বলছে কি d আর dt এর মান বের করতে বলছে। মান আমরা কিভাবে বের করছিলাম? যদি কোনো একটা ভেক্টর a ইকুয়াল টু axi প্লাস ayj প্লাস azk থাকে, তাহলে তার মান কত? তার মান হলো রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার, তাই না? তার মানে আমার এখন এই 1 নাম্বার সমীকরণের এটাকে রুট করে লিখতে হবে। 3 নাম্বারের আনসারটা হবে এরকম, প্রথমে cos bold has, এখানে আর আইজে কে এগুলি কিছু থাকবে না, মানের মধ্যে আইজে কে থাকে, তাহলে cos স্কয়ার t প্লাস একটা ব্র্যাকেট দিয়ে মাইনাস sin t, আর স্কয়ারটা বাইরে লিখি, স্কয়ার লিখতে হবে, স্কয়ার প্লাস কে করলে শুধু 1 আসবে, তাই না? এখন এটা রেজাল্ট কি আসবে বলো তো? এটা রেজাল্ট আসবে হলো ইকুয়াল টু √2। কেন? cos square theta plus sin square theta equal ঠিক আছে, সরি কোথায় চলে গেলাম আবার, এখানে হয়ে যাবে √2, ঠিক আছে? আচ্ছা তাহলে লাস্টেরটা করো, লাস্টেরটা নিজেরা করো, কি আসবে লাস্টেরটা দেখলেই বুঝা যাচ্ছে কি আসবে। লাস্টেরটা কি আসবে? 2 লাস্টেরটা 2 এটা আমি করে দিচ্ছি না, আমি শুধু রেজাল্টটা শুনবো। স্যার 1 আসবে আর 1 আসে, 1 আসবে, এক্স্যাক্টলি 1 আসবে, কারণ ওই যে মাইনাস জে এর যে টার্মটা, সেটা কে এর টার্মটা তো আর নাই, এখন শুধু sin স্কয়ার টি আর cos স্কয়ার টি থাকবে, এটা প্লাস হলো 1 হয়ে যাবে। আচ্ছা এখন আমরা পরের অঙ্কটায় যাই। পরের অঙ্কটায় দেখো x y z দেওয়া আছে, x y z দেওয়া আছে। এখন প্রথমে পড়ছে ডিটারমাইন দ্য ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন এট এনি টাইম। এখন এটা কি হবে? এটা তোমাকে প্রথমে এইভাবে বের করে নিতে হবে। আমি একটা ফর্মুলা আগে লিখি, একটা ফর্মুলা আমি আগে লিখে নিই। ভি হলো আমি জানি ভি হলো ভেলোসিটি, ভি অফ এক্স, এটার ইকুয়াল টু কি হবে? সেটা হবে টি এক্স বাই ডিটি, তাই না? এখন দেখো এখানে কি এক্স আছে? আছে, ই টু দি পাওয়ার মাইনাস টি লেখা আছে। তারপরে তোমার বের করতে হবে ঠিক সিমিলারলি তারপরে তুমি বের করবা এটাকে vy ইকুয়াল টু dy বাই dt
তারপরে তুমি বের করবা VZ, সরি এটা স্মল করে দিই, সবগুলি ক্যাপিটাল রাখতে তো হবে না। VZ এটার মান হবে dz বাই dt। এখন তুমি কি যে সূত্রটা আছে সেটা দিয়ে কি এটা বের করতে পারবা কিনা? দেখো x এর মান দেওয়া আছে, x এর মান হলো, আচ্ছা এগুলি মনে হয় বেশি ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে দিই তাহলে মনে হয় তোমাদের দেখতে সুবিধা হবে। আবার এখানে বেশি বড় হয়ে গেছে। দেখো এখন একটা x এর মান হলো e টু দি পাওয়ার মাইনাস t, y এর মান হলো 2 cos 3t, আর z এর মান হলো 2 sin 3t। তাহলে প্রথমে তোমার কাজ হলো vx, আমি কিন্তু প্রথমে এক নম্বর অংশটা করতেছি, ডিটারমাইন দ্য ভেলোসিটি, vx vy vz বের করবা, ঠিক আছে? বের করার পরে তারপরে তুমি এই সূত্রটা ব্যবহার করবে। আগে তুমি আস্তে আস্তে একটা একটা করে করতে থাকো। v equal to হবে root over vx square plus vy square plus vz square। দেখি এখন তুমি এটা বের করো। স্যার এটা কি x y আর z এর উপর স্কয়ার না? হ্যাঁ, এইটা না, vx vy vz যেগুলো বের করবা সেগুলিকে স্কোয়ার করবা, বুঝতে পারছো? তুমি তো প্রথমে vx vy vz বের করবা, বের করার পরে সেইটা মানগুলিকে স্কোয়ার করে বসায় দিবা। আচ্ছা লেট আস ডু দিস ম্যাথ ফার্স্ট। vx এর মান কত আসে বলো? vx এর মান e টু দি পাওয়ার মাইনাস t, এটা ddt করতে হবে, তার মানে আসবে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t, তাই না? স্যার আপনার খাতা দেখা যাচ্ছে না। তুমি কি খাতা দেখবা? আমি তো খাতা দেখাচ্ছি না, আমি তো তোমাকে করতে বলছি। আচ্ছা আমি খাতা দেখাচ্ছি, ওকে ওকে ঠিক আছে। দাঁড়াও আমার একটু তাহলে টার্মগুলি লিখে রাখতে হবে, কারণ আমি তো আবার পরে এটা দেখতে পাবো না। x equal to e to the power minus t, y equal to 2 cos 3t, z equal to 3 sin 3t। এই তো দেওয়া আছে। এখন আমি তাহলে এটাকে স্টপ শেয়ার করে দিই। এই যে এখন তুমি খাতাটা দেখো, প্রথমে আমি vx equal to d dt of e minus t যদি করি তাহলে আসে minus e to the power minus t। এখন আমি vy বের করব, vy equal to হবে d dt of 2 cos 3t। এটাকে আমি যদি d dt করি এখানে হয়ে যাবে 6, আর এখানে একটা মাইনাস আসবে যেহেতু cos এর উপর করতেছি, হয়ে যাবে sin 3t। এটা হলো vy। Similarly vz equal to হবে d dt of 3 sin 3t, this is equal to 9 cos 3t। স্যার 2 sin 3t না? 2 sin 3t হবে কেন? এখানে 2, হ্যাঁ এখানে 2, কিন্তু যখন তুমি এই cos এর উপর ডেরিভেটিভ করবে এই 3টা বাইরে চলে আসবে না? না স্যার, মানে z এর ভ্যালু 2 হ্যাঁ, sin z এর ভ্যালুটা, 3t। z এর ভ্যালু হলো 3 sin 3t। স্যার 2 sin 3t না? 2 ছিল, আচ্ছা আচ্ছা আমি তাহলে 2 করে দিলাম, যাও 2 করে দিলাম, ওটা করতে সুবিধা হবে আসলে। 6, তাহলে হয়ে গেল 6 cos 3t। ঠিক আছে, ঠিক আছে, এবার দেখো ঠিক আছে। স্যার তাহলে v equal to আমি লিখব vx square plus vy square plus vz square equal to, এখন আমি মানগুলি যদি বসায় দিই তাহলে কি হবে, e to the power minus t whole square plus 36 sin square 3t plus 36 cos square 3t, this is equal to হয়ে যাবে e to the power
minus 2t plus 36 root over. This is the answer. 36 কেন? কারণ sin স্কয়ার 3t আর cos স্কয়ার 3t এই দুইটা কিন্তু স্যার যোগ করে 1 1 হয়ে যাবে। ঠিক আছে, দিস ইজ আনসার। ওকে, এখন আবার বলছে অ্যাক্সেলারেশন বের করো। অ্যাক্সেলারেশন বের করতে গেলে কি করতে হবে? ax equal to d dt of vx, ay equal to d dt of vy, আর az equal to d dt of vz। এটা করার পরে a equal to root over x square plus ay square plus az square, এটা করতে হবে। তাহলে তুমি এখান থেকে শুরু করো, vx vy z vz এগুলির যে মান আছে এগুলিকে আরেকবার ডেরিভেটিভ করলে তুমি ax ay az পাবা। এটা করো, এবার এই অংশটা তোমরা নিজে রাখো। ঠিক আছে, আমি খাতা যতটুকু সম্ভব এটাকে আমি তোমাকে এরকম করে রাখবো। ঠিক আছে, এখন তোমার তাহলে কি করতে হবে? এই জায়গাটা vx এর মান বসাও, এখানে vy এর মান বসাও, এখানে vz এর মান বসাও, তারপরে তুমি যা মান পাবা সেই মানটা এই ইকুয়েশনে বসাও, তাহলে তুমি অ্যাক্সেলারেশন a পেয়ে যাবে। দেখি তুমি করে ফেলো। ঠিক আছে, প্লাস কত হবে? 324। ওকে, গুড, ভেরি গুড, হইছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমরা আবার ওই পরের অঙ্কটা দেখি কি আছে এরপরে। এরপরে বলছে যে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন এট টাইম t ইকুয়াল টু 0। এইটা করতে কিন্তু আর এখন আমার বেশি কিছু করতে হবে না। এখন আমার যে ভেলোসিটি আছে সেই ভেলোসিটির যে উত্তরটা আছে সেখানে t এর মান 0 বসায় দিতে হবে। t এর মান যদি 0 বসায় দিই তাহলে কি হবে? e টু দি পাওয়ার মাইনাস 2t ইকুয়াল টু e0 মানে 1 হয়ে যাবে। তার মানে v এর মান হবে 37 আর অ্যাক্সেলারেশনের মান হবে 324 রুট ওভার 324। ঠিক আছে, কাজে এটা নিয়ে আমরা আর মাথা ঘামাবো না, এটা পারবা তোমরা। এখন চলো আমরা প্রবলেম 3 তে যাই। প্রবলেম 3 তে দেখো দুইটা ভেক্টরের মান দেওয়া আছে, একটা ভেক্টর a, একটা ভেক্টর a হলো এরকম 5t স্কয়ার i 4tj এরকম, b আরেকটা ভেক্টর দেওয়া আছে। এখন তাহলে প্রমাণ করতে হবে, আমার অবশ্য 3 নাম্বারটা একটু চেক করে দেখতে হবে এটা আমি ঠিক লিখছি কিনা। প্রমাণ করতে হবে যে ddt of a plus b equal to dA by dt plus dB by dt। এটা প্রমাণ কিভাবে করব বলো? এটা করবা কি, এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড নিয়ে প্রমাণ করো। প্রথমে তুমি a plus b লেখো, a plus b লেখার পরে i এর টার্মটা দুটো একসাথে লিখবা, যদিও এদের কোনোটা স্কয়ার কোনোটা কিউব হতে পারে, কোনো কোনো জায়গায় আবার সমান হতে পারে। যদি না হয় তাহলে আলাদাভাবে রেখে তুমি এটা দেখো, এটা কি করে দিব নাকি তোমরা করতে পারবে বলো তো? a প্লাস বি লেখার পরে i এর টার্মগুলো একসাথে করবা, করে ওটাকে t দিয়ে ডিফারেন্সিয়েট করবা। পারবে? স্যার আরেকবার একটু বললে ভালো। হ্যাঁ, তুমি প্রথমে করো কি, a প্লাস বি লেখো, ভেক্টর a প্লাস বি। ভেক্টর a প্লাস বি লিখলে কি হবে আমি বলে দিই, 5t স্কয়ার প্লাস 2t কিউব ইনটু i, 4t প্লাস 3t স্কয়ার ইনটু j মানে ব্র্যাকেটে j, 3 প্লাস 4t k। এবার এটাকে তুমি ডিফারেন্সিয়েট করো, t dt করো। ডিফারেন্সিয়েট করার পরে একটা টার্ম তুমি পাবা, এটা তোমার লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডে করবা কি, a কে ডিফারেন্সিয়েট করবে t এর সাপেক্ষে, b কে ডিফারেন্সিয়েট করবে t এর সাপেক্ষে, দুইটা যোগ করে দিবে, দেখবে দুইটা সমান হয় কি। দেখো পারো কিনা।
আচ্ছা এখানে ভুল হয়েছে। ওকে ধরে নিব সবাই পারবা নাকি এটা করে দিব কিনা? স্যার করে দেন। আচ্ছা করে দিচ্ছি, এইখানেই করে দিচ্ছি, ঠিক আছে স্ক্রিনেই করে দিচ্ছি। আইটা ক্যাপিটাল করতে হবে। তারপরে আমি কি লিখবো 40 প্লাস 3t স্কোয়ার কন্ট্রোল বি জে প্লাস 3 প্লাস 40 ইন্টু এই লাইনটা ঠিক আছে তো? স্যার ডিডিটি অফ এ প্লাস বি তাহলে কত আসবে? এখানে হবে 10 কন্ট্রোল বি 10t প্লাস 6t স্কোয়ার 6t স্কোয়ার, ঠিক আছে? এটা হবে আই ক্যাপিটাল হয়ে যায় কেন, প্লাস তারপরে দ্বিতীয় অংশ জের অংশটা যদি আমি টি দিয়ে ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে 4 প্লাস 6t, এটা আবার বোল্ড হয়ে গেছে, 6t ইন্টু জে প্লাস থার্ড অংশটায় কি আসবে শুধু 4 কে, ঠিক আছে? এই লাইনটা বুঝতে পারছো? আমি ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডটা করলাম ডিডিটি অফ এ প্লাস বি, তার মানে কি আমি যে যোগফলটা আছে সেই যোগফলটাকে আমি টি এর সাপেক্ষে এটাকে আমি ডেরিভেটিভ করলাম, ঠিক আছে? এটা সহজ একদম। এখন তোমার কি করতে হবে, তোমার এইটা বের করতে হবে, নিচে গেলে তো আর উপরের লেখা দেখবো না, এবার ঠিক আছে। ডিডিটি অফ এ, আচ্ছা এমন
অনেক জায়গায় হাত পড়ে বারবার। আমি যদি এটা বের করি ডিএ ডিটি, তাহলে কি বের হবে? তাহলে বের হবে এ হলো 5t স্কয়ার, তার মানে 10t সবই কন্ট্রোল বি, 10t ইন্টু কন্ট্রোল বি আই। তোমরা একটা জিনিস তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি যে বোল্ড করে দিচ্ছি সেটা হলো ভেক্টর, তাই না? আচ্ছা, 10t i প্লাস 4 প্লাস 4j প্লাস লাস্টেরটা কিছুই থাকবে না, এটা হলো ডিএ ডিটির মান। তারপর আমরা যাই ডি বি ডিটি, এটা কত হবে? এটা হবে 6t স্কয়ার, 6t স্কয়ার i প্লাস 60 j প্লাস 4 k, কন্ট্রোল বি কে কে। দেখো এখন এই দুইটা টার্মকে যদি আমি যোগ করি তাহলে এই টার্মের সমান হয় কিনা, এই টার্মটা সমান হয় কিনা এটা দেখলেই তো হয়ে গেল, তাই না? দেখো তুমি দেখো যে হয় কিনা। এখন কি অঙ্কটা পারবে তোমরা? বুঝা গেছে এটা? জি স্যার। নাকি খাতায় করে দিতে হবে নাকি? স্যার খাতায় আমি 3 নাম্বারটা করে দিই। 3 নাম্বারটা করলে আসলে সব অঙ্ক বুঝবে, কারণ 3 নাম্বারটা হলো এখানের মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট একটা অঙ্ক। ঠিক আছে, আমি তাহলে খাতায় যাই। ওকে, খাতায় যাই। আমি দেখো 3 নাম্বার অঙ্কে কি করছি, প্রথমে a ক্রস b বের করছি। a ক্রস b i j k, এর সাথে কি ছিল 5t স্কয়ার, b এর সাথে তারপর 5t স্কয়ার i ছিল, 4t j ছিল, 3k ছিল, আর b এর সাথে ছিল 2t কিউব i, 3t স্কয়ার j আর 4t k। এখন আমি আমাদের স্বাভাবিক যে নিয়ম আছে সেই নিয়মে আমি এটা ক্রস প্রোডাক্ট করে নিলাম। ক্রস প্রোডাক্ট করার পরে যে রেজাল্ট আসলো সেটা হলো এইটা, 7t স্কয়ার i মাইনাস 14t কিউব প্লাস 74। আমি আরেকবার মিলিয়ে নিই, কারণ এখানে ভুল হলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। দেখো যখন আমি i এর লাইনটা নিয়েছি তখন এখানে হবে 16t স্কয়ার মাইনাস 9t স্কয়ার, ঠিকই লিখছি, ঠিক আছে প্রথমটা। যখন আমি জে নিব তখন আমি এখান থেকে শুরু করব, কে এর এখান থেকে শুরু করব, 3 দুগুণা 6t কিউব মাইনাস 20t কিউব, ঠিক আছে। তারপর আমি যখন কে নিব তখন আবার হবে 15t টু দ্য পাওয়ার 4 মাইনাস 8t টু দ্য পাওয়ার 4। এখন তাহলে আমি এগুলি ক্যালকুলেশন করলে কি পাবো, 16 থেকে 9 গেলে 7, 6 থেকে মাইনাস 20 গেলে 14t কিউব, আর 15 থেকে 8 গেলে 7t টু দ্য পাওয়ার 4k। এখন আমি যেটা করব সেটা হলো ddt অফ a ক্রস b বের করব। তাহলে কি আসবে, এটা এখানে হয়ে যাবে 14t i মাইনাস 42t স্কয়ার j প্লাস 7 4 the 28 t কিউব k। এই হলো কি আমার সমীকরণের লেফট হ্যান্ড সাইড আমি এরকম পেলাম। রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে, রাইট হ্যান্ড সাইড করার আগে আমার ডিফারেন্সিয়েট গুলি আগে করে নিতে হবে। একটা আছে dA বাই dt, dA বাই dt আমি কি করব, আমি এ জানি, এ কত এটা জানি, সেটা দেখে আমি যদি করি তাহলে আসবে 10t of i প্লাস 4j, কে থাকবে না কারণ এখানে কে এর মান ছিল 3 শুধু, কাজে ওটা থাকবে না। আবার dB dt যদি করি তাহলে আসবে 6t স্কয়ার প্লাস i দিয়ে নেই 6t j প্লাস 4k। ঠিক আছে, আমি তাহলে কি পেলাম, এখানে 3টা টার্ম পেয়ে গেলাম dB dt এর জন্য। এখন তাহলে আমার সূত্র হলো এরকম,
এ ক্রস ডিবি ডিটি, এটাকে আমার প্রথমে বের করতে হবে। তাহলে এটা আমি কি করব, আই জে কে, এর মান হলো 5t স্কয়ার 4t আর কে এর মান হলো 3, আর ডিবি ডিটি হলো 6t স্কয়ার 64। আমার এটার উপর এটা দিয়ে এখন আমার এই ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে সেটা কি আসবে, সেটা হবে i ইনটু 40 ইনটু 4 মানে 16t মাইনাস 18t প্লাস j ইকুয়াল টু 18t স্কয়ার মাইনাস 20t স্কয়ার প্লাস k equal to 30t cubed minus 24. So এটা রেজাল্ট কি, এটা রেজাল্ট হবে minus 2t of I minus 2t square of j minus 6t cube of k. এই হলো গিয়ে আমার এটার মান। এখন আমার বের করতে হবে আবার b ক্রস, এটা একটু জাস্ট মিনিট একটু দেখে নি। এখন বের করতে হবে, এটা সূত্রটা হবে এইভাবে dA dt ক্রস b, এটা আমার বের করতে হবে। dA dt কত বের করছি আমি dA dt বের করছি হলো দুইটাই টার্ম আছে, একটা হলো 10ti প্লাস 4j, কাজে আমি এটাকে লিখব i j k, ওখানে ছিল 10t প্লাস 4 আর এটা হলো 0, আর b এর মান হবে 2t কিউব 3t স্কয়ার। তাহলে এটাকে আমি ইয়া করলে কি পাবো, i আর খাতাটা ঠিক করছি, সরি আমি খেয়াল করিনি, i ইনটু 16t মাইনাস 0 প্লাস j, প্রথমে 0 পরেরটা হবে 40t স্কয়ার প্লাস k ইকুয়াল টু, আচ্ছা এটা তো মাইনাস হওয়ার কথা, মাইনাস 40t স্কয়ার, আর k হবে 30t স্কয়ার প্লাস 8 স্কয়ার হবে কেন, কিউব হবে 30t কিউব 8t কিউব। এটাকে আমি যদি সব যোগ করি, i ইনটু 16t মাইনাস 40t স্কয়ার j প্লাস 38t কিউব k, এইভাবে করতে হয়। এখন আমি জানি না রেজাল্ট মিলবে কিনা। আচ্ছা তাহলে আমি জানি সূত্রটা কি, ddt of a plus b equal to হবে a plus db dt plus da dt plus, এখন আমি মানগুলি যদি বসায় দিই তাহলে আসবে মাইনাস 2t, আমার তো মিলছে বলে মনে হচ্ছে না, দেখি 2t আর এখানে আছে 16t, তার মানে 2t প্লাস 16t ইনটু i, তারপরে আসে 2t প্লাস 2t স্কয়ার মাইনাস 14t স্কয়ার অফ j। আমার তো মিলছে বলে মনে হচ্ছে না, আমার তো ঠান্ডা মাথায় করতে পারলাম না অঙ্কটা মিলেনি, বুঝছো? আমি যা দেখ, না সরি 14 না মিলছে, ভুল করছি, মিলছে। এটা হলো 2t স্কয়ার, এটা মাইনাস 14t স্কয়ার, এটা মাইনাস j
প্লাস প্লাস 7 সরি ভুল জায়গায় লিখছি, এটা হলো মাইনাস প্লাস মাইনাস 60 কিউব প্লাস 38 টি কিউব অফ কে। আচ্ছা এখন আমি এটাকে যদি একসাথে করি, একটা 16টি পেলাম, কই 16টি তো কোথাও ছিল না, এটা ছিল হলো 2টি আর 16টি। ও লেখাটাই ভুল হয়েছে, এইভাবে লেখা উচিত ছিল। তার মানে হবে এটা হলো 14টি অফ আই মাইনাস 42 টি স্কোয়ার জে, আর এখানে হবে 38 এর থেকে 6 যদি যায় তাহলে হবে এই জায়গাটা 38 থেকে 6 গেলে 32, কিন্তু আমার এখানে কি 32 আসছে, ওইখানে ওই জায়গাটা আমি মনে ভুল করছি। এটাকে যদি 32 টি কিউব করি, এখানে এদের আমার এখানে আসলো 32 টি কিউব কে, কিন্তু এইখানে আমি দেখতে পাচ্ছি 28 টি কিউব, তাহলে কি আমি ভুল করছি এখানে? 4 7 28, একটু দেখি T4 15 থেকে 8 গেলে, আচ্ছা এখানে কোনো ভুল করছি কিনা, কে 3 5 15 বিয়োগ 8, এখানে বুঝতে পারছি না, এই জায়গাটায় আমি মিলে নেই, এই দুটার জায়গায় মিলেছে কিন্তু এটা আমি মিলাতে পারছি না, এটা একটু তোমরা নিজেরা চেক করে নিও, কারণ এটা এত গরম মাথায় এটা অঙ্ক করা যাবে না, একটু লম্বা অঙ্ক। আচ্ছা কম্পারেটিভলি বাকি যে দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ক কিন্তু বেশ সোজা, কারণ হলো কি এটা ডট প্রোডাক্ট করতে হবে, ডট প্রোডাক্ট করতে তোমরা করতে জানো, ডট প্রোডাক্ট করলে আই জে কে কিছুই থাকবে না, ঠিক আছে, শুধু ডট প্রোডাক্ট করলে কি এখানে কি আসবে, এখানে আসবে 10 টি টু দি পাওয়ার 5 প্লাস 3 টি কিউব প্লাস 12 টি। নিচে নামান স্যার। সরি কেউ একজন কিছু বলছো, সমস্যা হচ্ছে কোনো? স্যার বলতেছি যে খাতাটা একটু নিচে নামান স্যার, আমি লিখতে পারিনি। খাতা হ্যাঁ এখন সরি আমি মনে স্ক্রিন শেয়ার না করে ইয়া করছি, আর এক মিনিট আমি এই যে ঠিক আছে, আমি ভাবছি বুঝি আমি স্ক্রিন শেয়ার করছি, আসলে স্ক্রিন শেয়ার করছিলাম। আচ্ছা এখানে এই জায়গাটায় মিলে নেই, এই জায়গাটায় এখানে কোনো একটা ভুল করছি, আরেকবার কি একটু দেখবো, কে ইকুয়াল টু 30 আর 8, ও এখানে মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হলে এটা তো হয়ে যাবে 22 টি কিউব, কিন্তু 22 হলো তো রেজাল্ট মিলে না, এখানে আসছে 28, এটা একটু তোমাদের দেখতে হবে, কারণ আমি এখানে এটা যদি 22 হয় তাহলে 22 6 এখানে তো হয়ে যায় 18 টি কিউব, কিন্তু এখানে আসছে 28 টি কিউব, এখানে একটু আমি ভুল করছি, এই জায়গাটা একটু তোমার কারেক্ট করতে হবে। আচ্ছা যাই হোক, এটা আমরা তোমাদের উপর ছেড়ে দিলাম, কিভাবে করতে হয় আমি প্রস্তুতটা দেখেছি, তোমরা এখন এটাকে তোমার নিজেদের করতে হবে। আমি আবার ওই যে স্ক্রিন শেয়ারে যাই, এটা এখন দেখো তোমার এই যে 2 নম্বর প্রশ্নটা, এটা হলো a ডট b করতে হবে, a ডট b করাটা খুবই সহজ তাই না, 5t কিউব এই i এর সাথে i এর যা যা কোএফিশিয়েন্ট আছে এগুলি গুণ করবা, গুণ করার পরে এটাকে তুমি ডেরিভেটিভ করবা, আবার কি করবা b কে ডেরিভেটিভ করার পরে ডট প্রোডাক্ট করবা, করে দেখবা যে এটা সমান আছে। আর ফাই হলো একটা স্কেলার, এটা শুধু গুণ করলে হয়, এটা হলো 2t, তার মানে একবার ফাই কে রেখে d এ dt করবা, আরেকবার a কে রেখে d এ dt ফাই করবা, যোগফলটা দেখবা যে ঠিক আছে। এইটা নিয়ে আমরা আর বেশি না ঘাটি, তবে এই অঙ্ক 4টা তোমরা একটু নিজেরা করে নিও, করলে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। তবে অঙ্কটা ভুল হওয়ার কথা না, এই অঙ্কটা তোমরা করলে 3 নম্বর অঙ্কটা কোথাও হয়তো আমি ভুল করছি, তোমরা একটু ঠিক করে করো। আচ্ছা এখন আমি আরেকটা ডেফিনেশনে যাব, এই ডেফিনেশনটা হলো, আমি খাতায় যাই, খাতায় দেখো কখনো কখনো আমরা এইভাবে লিখি কখনো কখনো আমরা এইভাবে লিখি ডেল এ ডেল, এটার কারণটা কি এটা আমার জানতে হবে। ডিএ ডিটি বলতে বোঝাচ্ছে হচ্ছে এটা হলো ফুল ডেরিভেটিভ, আর
এইভাবে যখন লিখি তখন এটাকে বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ এবং ফুল ডেরিভেটিভ বলার কারণ হলো তোমার ধরো এ এমন একটা ভেক্টর যে ভেক্টরটা শুধুমাত্র টি এর উপর ডিপেন্ড করে, আর কিছুর উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? তখন তুমি যদি টি এর সাপেক্ষে এটার পরিবর্তনটা বের করতে চাও তখন আমরা লিখি ডি এ ডি। তার মানে হলো এই ডেরিভেটিভটা হলো এ এর কমপ্লিট ডেরিভেটিভ, সব ডেরিভেটিভ। কিন্তু যদি এমন হয় a is a function of x y z and t, ধরো এই চারটা জিনিসের ফাংশন a, তখন যদি আমি a কে সময় পরিবর্তনের সাথে সাথে কি পরিবর্তন হয় সেটা বুঝতে চাই তখন আমরা লিখি এভাবে ডেল a। ঠিক আছে, তার মানে হলো আমি এখন দেখছি এর পরিবর্তন t এর সাপেক্ষে কত, যখন টি এর সাপেক্ষে কিরকম হবে, যখন এ শুধুমাত্র টি এর ফাংশন না, এক্স ওয়াই জেড সবকিছুর ফাংশন, তখন আমি তার সাথে সাথে আমি টি এর সাথে কি পরিবর্তন হয় সেটা দেব। তার মানে এখানে আরো অনেকগুলি টার্ম থাকতে পারত, ডেল এ ডেল এক্স ডেল এ ডেল ওয়াই ডেল এ, ঠিক আছে? এরকম আসলে চারটা টার্ম থাকতে পারত যে এর পরিবর্তন টি সাপেক্ষে কত যখন এক্স ওয়াই জেড স্থির, বা এর পরিবর্তন এক্স এর সাপেক্ষে কত যখন এ টি ওয়াই জেড স্থির, বা এর পরিবর্তন ওয়াই এর সাপেক্ষে কত যখন টি এক্স জেড স্থির, এর পরিবর্তন জেড এর সাপেক্ষে যখন টি এক্স ওয়াই স্থির। এইভাবে আমি এটাকে কতগুলি পার্শিয়ালি মানে আলাদা আলাদা ভাবে ডেরিভেটিভ বের করতে পারি। এখন এই ডেরিভেটিভ গুলি তাহলে আমি কি এর কমপ্লিট ডেরিভেটিভ কখনো বের করতে পারবো না? পারবো অবশ্যই। আমরা যদি এর কমপ্লিট ডেরিভেটিভ বের করতে চাই তখন আমরা এটাকে এইভাবে লিখি, যখন আমি পুরো ডিএ খাতাটা দেখা যাচ্ছে কিনা দেখি, আচ্ছা জাস্ট আ মিনিট, ডিএ হলো এর কমপ্লিট ডেরিভেটিভ, এটাকে আমি তখন এইভাবে বের করব ডেল এ ডেল এক্স ইনটু ডিএক্স ডেল এ ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল এ ডেল জেড ডিজেড। আবার যদি এটা টি এর পরিবর্তন হয় তাহলে এইভাবে লিখতে পারবো ডিটি। তার মানে এটাকে তখন আমি বলবো দিস ইজ মাই কমপ্লিট ডেরিভেটিভ অফ এ। ঠিক আছে, সরি এই ঠিক করি, এই যে দেখো আমি তাহলে ডিএ কে লিখছি কিভাবে, ডেল বাই ডেল এক্স ইনটু ডিএক্স ডেল এ বাই ডিওয়াই বা ডিওয়াই ডেল এ বাই ডেল জেড ডিজেড ডেল এ বাই ডেল টি ডিটি। তখন আমি এটাকে বলবো এর একটা সম্পূর্ণ পরিবর্তন। আর যখন এভাবে লিখবো ডেল এ বাই ডেল টি, এটাকে আমি কখনো কখনো এইভাবে এইখানে আমরা যদি ডিটি অ্যাড করি তাহলে আমি এই ডিটির সাপেক্ষে এটা কমপ্লিট ডেরিভেটিভ কত এটা বের করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা সাধারণত পরিবর্তনগুলি করি। তো এই জিনিসটা আমার কিছুটা প্রয়োজন হয়, আমাদের যখন ফিজিক্সটা আমরা পড়বো তখন দেখা যাবে যে কিছুটা পরিবর্তন হয়, সেখানেই আমি একটু পরেই যাব। আমরা একটু 2 মিনিটের 3 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, ঠিক আছে? 2-3 মিনিটের ব্রেকের পরে আবার শুরু করছি। ওকে, এটাকে আমি জি স্যার। ফেরত আসছি। এখন আমরা একটু দেখাতে চাই যে আজকে যে বইটা থেকে পড়াচ্ছি সেখানে এটা কোথায় আছে, সেই জায়গাগুলি একটু দেখিয়ে তারপর আমরা নতুন টপিকে চলে যাব। আমরা আজকে পড়ছি মূলত চ্যাপ্টার 3, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা শুরু করছি, এটা ডিফারেন্সিয়েশন, ভেক্টর ডিফারেন্সিয়েশন, এগুলো দরকার আছে বলে আমরা পড়ছি। যেমন ধরো এই যে প্রথমে এই ইকুয়েশনটা আমি তোমাদের শুরু করছি, তারপর ডিআর বাই ডিইউ কিভাবে লেখা হলো সেটা করলাম। স্পেস কার্ভের এটা দরকার নেই, যার জন্য এটা আমি স্কিপ করে গেছি। তারপরে কন্টিনিউটি আর এই কয়েকটা ফর্মুলা আমি তোমাদেরকে দেখাইছি। 5 আর 6 নম্বর ফর্মুলাটা তোমাদেরকে এই কারণে দেখাইনি যে এই দুইটা ফর্মুলা আসলে তেমন একটা আমাদের দরকার হবে না, আমাদের দরকার হবে শুধুমাত্র 4 পর্যন্ত। কাজে এতটুকু পর্যন্ত দেখানো আমি যথেষ্ট মনে করছি।
তারপরে আমরা চলে গেছি পার্শিয়াল ডেরিভেটিভের ডেফিনেশন। এটা হলো এ ভেক্টর, এটা যেহেতু এক্স ওয়াই জেড তিনটারই যদি ফাংশন হয়, এক্স এর সাপেক্ষে এটা পরিবর্তনকে কিভাবে লিখবো সেটা বলা হয়েছে। তারপর ওয়াই এর সাথে পরিবর্তনকে কিভাবে লেখা হয়েছে সেটা বলা হয়েছে, জেড এর সাথে পরিবর্তনকে কিভাবে লিখবো সেটা বলা হয়েছে। তারপরে আমরা চলে গেছি হলো জাস্ট এখানে একটা কমপ্লিট ডেরিভেটিভের একটা ফর্মুলাটা আমরা দেখছি, যেখানে এখানে গোল করে দেওয়া আছে ডিএ মান এভাবে বের করা যায়। আমরা একটু টি এ আরেকটা বেশি ভেরিয়েবল নিয়ে কাজ করছি, আমরা এক্স ওয়াই জেড এর বাইরে টি নিয়ে কাজ করছি। তারপরে আমরা কি করছি, আমরা কিছু অঙ্ক করছি, অঙ্কগুলি জাস্ট আমি একটা বানিয়ে অঙ্ক দিয়ে দিছিলাম, সেটাই করছি। এই অঙ্কটা মনে হয় আমরা একটু নিজেরা করছিলাম এখানে, তো এটা তো সহজ ছিল, এটা সমস্যা হয়নি। তারপরে আর এটা মনে পার্টিকেল মুভিং এটা টাইমের সাথে, এটা কয় নম্বর অঙ্কটা, আমার মনে হয় যে এই অঙ্কটা করছিলাম, এই 3 নম্বর অঙ্কটা আমরা একটু করছি। 3 নম্বর অঙ্কটা করার পরে আমরা চলে গেছি পরের অঙ্কে। সো আমরা তারপরের অঙ্কে যাই। তারপর এখানে আর অঙ্ক তেমন আমার কাছে ছিল না, আমরা আর করিনি। আমরা একটা বানিয়ে একটা অঙ্ক করছি, বানিয়ে অঙ্ক করে এই ফর্মুলাগুলি, এই 7 নম্বরের যে ফর্মুলাগুলি আছে সেগুলিকে আমরা প্রমাণ করার চেষ্টা করছি। ঠিক আছে, সো এটা এতটুকু জানলেই যথেষ্ট। আমরা এখন তারপরে যাব, তারপরে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা এখন যেতে হবে। আমরা প্রথমে বইয়ে একটু দেখিনি যে এটা থেকে আসলে কি আছে, কিছু এইটার অঙ্কগুলি একটু আমাদের ভালো করে করতে হবে, কারণ এটা না করলে আমরা আসলে আমাদের যে ফিজিক্সের যে 2 আছে সেখানে দেখবা যে এই জিনিসটা আমাদেরকে ঝামেলা ফেলবে। কাজে আমরা আগে এই জিনিসটা জানবো, তারপর আমরা যাব। এইটাকে বলা হয় ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল। এটাকে তোমরা তো নিশ্চয়ই মাইনুল স্যারের ক্লাসে হয়তো দেখে থাকতে পারো। তো এটা দিয়ে আমি শুরু করি, এটা কি জিনিস সেটা আমি খাতায় লিখে শুরু করি। আমরা ভেক্টর ডিফারেনশিয়াল এটাকে আমরা ডেল দিয়ে প্রকাশ করি। ডেল এটা একটা ভেক্টর, এটার মান হলো i ডেল ডেল x যোগ j ডেল ডেল y প্লাস k ডেল ডেল z। দেখো এটার মধ্যে একটা কমপ্লেক্সিটি কোথায়, কমপ্লেক্সিটি হলো একই সাথে এটা ভেক্টর, আবার সাথে সাথে আবার ডিফারেন্সিয়েশন অপারেটর, কারণ এটাতে দেখো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আছে, x বরাবর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, y বরাবর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এবং z বরাবর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আরেকটা শব্দ একটু গুরুত্বপূর্ণ, সেটা হলো অপারেটর। অপারেটর হলো এমন একটা জিনিস যে জিনিসটা অন্য কারো উপর কাজ করতে হয়, সে একা একা কিছু করতে পারে না। ধরো আমি একটা এক্সাম্পল দিই, একটাকে আমরা ফিজিক্সে আমরা একটা জিনিসকে বলি, সেটাকে বলে হলো রিফ্লেকশন অপারেটর। রিফ্লেকশন অপারেটর, রিফ্লেকশন অপারেটরের কাজ কি, ধরো এটাকে যদি আমি আর দিয়ে প্রকাশ করি, এইভাবে আর দিয়ে প্রকাশ করি, সেটা এক্স এর উপর যদি কাজ করে সেটা হয়ে যাবে মাইনাস এক্স। তার মানে সবকিছুকে সে নেগেটিভ করে দিতে পারে। ঠিক আছে, এটাকে অনেক সময় নেগেটিভ অপারেটর বলা হয়। যেমন ধরো তুমি ধরো আমার মুখের ঠিক অর্ধেক অংশে রিফ্লেকশন অপারেটর কাজ করলে তুমি কি পাবা, বাকি অর্ধেক অংশ পাবা। দুইটা একই রকম দেখতে কিন্তু দুইটা সিমেট্রিক। ঠিক আছে, তার মানে একই জিনিসের মান একটা পজিটিভ নেগেটিভ করে দিবে। তেমনি ডেল এটাও একটা অপারেটর। এই অপারেটরটা কার উপর কাজ করে, প্রথম কথা হলো কার উপর কাজ করে, এই অপারেটরটা স্কেলারের উপরও কাজ করতে পারে, ভেক্টরের উপরও কাজ করতে পারে। প্রথমে আমরা দেখি স্কেলারের উপর কাজ করলে এটা কেমন দেখে। ধরো প্রথমে যদি ইফ অপারেটিং অন এ স্কেলার, ধরো একটা স্কেলারের উপর এটা কাজ করলো, তাহলে আমরা লিখবো কিভাবে, ডেল ফাই। ডেল ফাই, এখন ফাই কে আমি বলতেছি ফাই ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, তো এইটাকে তাহলে আমি যদি ভাঙাই তাহলে এটা দেখাবে এরকম, আই
del x of phi plus j del y of phi plus k del z of phi। যখন এইভাবে একটা একটা ডিফারেনশিয়াল ভেক্টর অপারেটর ফাই এর উপর কাজ করে তখন এটার একটা নাম আছে, তখন এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট ফাই। এখন ফাই এর উপরও কাজ করতে পারতো, সাই এর উপরও কাজ করতে পারতো। যদি এরকম করে লেখা থাকে ডেল সাই, তাহলে আমরা বলবো এটাকে হলো গ্রেডিয়েন্ট অফ সাই। ঠিক আছে? সো যখনই এটা একটা স্কেলার কোয়ান্টিটির উপর কাজ করে তখন তার একটা বিশেষ নাম হয়ে যায়, তখন আমরা তাকে বলি গ্রেডিয়েন্ট। ঠিক আছে? এখন ধরো একটা এক্সাম্পল দেখি যে গ্রেডিয়েন্ট অফ ফাই এটা আসলে কিভাবে কাজ করে এটা দেখি। ধরো ফাই এর মান নিয়ে, ফাই ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড। ঠিক আছে? তার মানে এটাকে আমি একটা নাম দিলাম 2x স্কয়ার y কিউব z। ধরো ফাই এর মান এরকম, তাহলে গ্রেডিয়েন্ট অফ ফাই কেমন হবে দেখতে? ডেল ফাই ইকুয়াল টু i del x of 2x square y cube z plus j del y 2x square y cube z plus k del z of যেখানে যেখানে ফাই আছে সেখানে সেখানে আমি 2x square y cube z বসা দিলাম। ঠিক আছে? এখন তাহলে রেজাল্ট কি আসবে? প্রথম অংশে এই ইকুয়েশনটা x কে ডিফারেন্সিয়েট, যা x আছে তাকে ডিফারেন্সিয়েট করবে, তার মানে এখানে হয়ে যাবে i, এখানে যদি x এর উপর পাওয়ার 2, কাজে এটা হয়ে যাবে 4x y cube z প্লাস j, এখন y এর উপর কাজ করবে, তার মানে এটা হয়ে যাবে 6x স্কয়ার y স্কয়ার z। আর যখন k তে যাব, k তে তখন z এর উপর কাজ করে, z এর উপর কাজ করে, তখন আমি পাবো 2x স্কয়ার y। ওকে? তার মানে দিস ইজ দ্য ভ্যালু অফ গ্রেডিয়েন্ট অফ ফাই। এখন অনেক সময় আবার এরকম প্রশ্ন আসতে পারে যে ফাইন্ড del phi gradient of phi at 1 1 minus 1। তাহলে কি করতে হবে? এই ইকুয়েশনটা বের করার পর x এর জায়গায় 1, y এর জায়গায় 1 এবং z এর জায়গায় -1 বসায় দিতে হবে। তার মানে আমরা গ্রেডিয়েন্ট সম্পর্কে আমরা ধারণা করতে পারলাম। গ্রেডিয়েন্টটাকে তাহলে কি, যখন একটা স্কেলার কোয়ান্টিটির উপর কাজ করবে তখন তাকে আমরা বলবো গ্রেডিয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা তাহলে আমরা একটা ছোট অঙ্ক করে ফেলি, কারণ আমরা অঙ্ক করলে আসলে শিখবো। তাহলে যদি f phi equal to say 4x cube y, find gradient of phi at 1 minus 1 1। দেখি তো এই অঙ্কটা করো তো, দেখি পারো কিনা। এই অঙ্কটা করে হয়তো আজকে ছুটি দিয়ে দিব, কারণ বাকি অংশটা নেক্সট দিন করতে হবে। ওইটা আগে করতে পারো কিনা দেখি। আগের অঙ্কটা দেখো, আগের অঙ্কটা দেখে সেখানে মান বসাও। ফাই এর জায়গায় 4x কিউব y বসাও, বসানোর পর ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করে যে রেজাল্ট আসবে সেটাতে 1 minus 1 1 বসাও। আমি এবার এই শেয়ার স্ক্রিনে আগের জায়গাটায় নিয়ে গেলাম, এটা দেখে দেখে করতে পারো।
তোমার এই ইকুয়েশনটাতে ফাই এর জায়গায় তুমি 4x³ y বসা দাও, ঠিক আছে? তারপরে তুমি ডেরিভেটিভ গুলি করে ফেলো। এটাতে ফাই এর এখানে z নাই, সো z এর মান হবে 0, ডেল ফাই বাই ডেল z ইকুয়াল টু হবে 0, শুধু i আর j টার্মটা থাকবে, তাই না? এটা খুব ছোট অঙ্ক, খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা। Sir, 12i plus 4j. 12 আর 12 বাই, তো এটা মাইনাস হবে 12, 1 -1 ছিল না, y এর মান কি -1 বসাবে না? y স্কয়ার না তো, y তো। জি স্যার, মাইনাস 12y plus 4 y প্লাস Yes, sir. আচ্ছা, আমি আজকে যে খবর পেলাম তাতে আমার মনে হয় যে তোমাদের ফাইনাল পরীক্ষা হয়তো ইউনিভার্সিটিতে হতে পারে, কারণ সেপ্টেম্বরে নাকি ইউনিভার্সিটি খুলে দিবে সবগুলি, বুঝতে পারছো? কারণ টিকা দিয়ে দিচ্ছি তো, তো এটা দিয়ে দিলে কিন্তু আবার হয়তো অফলাইনে কিছু ক্লাস হতে পারে, আমরা হয়তো কিছুদিন অনলাইনে ক্লাস করে যদি এটা খুলে দেয়, আমরা সেপ্টেম্বরে খুলবে। শুনতে পেলাম আর কি। সেপ্টেম্বরটা খুব বেশি না তো, আর মাঝখানে আগস্ট আসছে। স্যার অগস্টের 7 তারিখ থেকে তো টিকা 18-র উপরে এইজদের। 7 তারিখে থেকে তোমাদের দিবে না? টিকা পেয়ে গেলে হয়ে যাবে, তাহলে চলে আসতে পারবে। আচ্ছা, রেকর্ডিংটা বন্ধ করে দিই, এটা